ঢাকার পুরনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ষার শেষ বিকেলগুলো যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকত। বৃষ্টি থেমে গেলে মাটির গন্ধ বাতাসে ঝুলে থাকত দীর্ঘক্ষণ। ভেজা ঘাসে সূর্যের আলো পড়লে মনে হতো মাটির বুক জুড়ে কেউ অদৃশ্যভাবে সোনালি দানা ছড়িয়ে দিয়েছে। লাল ইটের পুরনো ভবনগুলো ইতিহাসের মতো নীরব, অথচ তাদের দেয়ালে জমে আছে হাজার গল্প। কেউ প্রথম প্রেমে পড়েছে, কেউ শেষবার বিদায় নিয়েছে, কেউ স্বপ্ন বুনেছে, কেউ স্বপ্ন হারিয়েছে। সেই দেয়ালের ছায়ায় দাঁড়িয়েছিল হোসাইন মাহমুদ। হোসাইন মাহমুদের হাতে ছিল কালো কভার দেওয়া একটি ডায়েরি। ডায়েরিটা সে সবসময় সঙ্গে রাখে, কারণ কথা সে কম বলে, কিন্তু ভেতরে তার শব্দের অভাব নেই। পাতাগুলো ভরা, অর্ধেক লেখা কবিতা, অদ্ভুত কিছু প্রশ্ন, ভবিষ্যৎ নিয়ে দ্বিধা, আর এমন কিছু বাক্য যা সে কাউকে শোনায়নি। হোসাইন মাহমুদ মানুষের ভিড়ে থেকেও একটু আলাদা। সে আড্ডায় বসে, কিন্তু খুব কম কথা বলে। কেউ হাসলে সে হাসে, কিন্তু নিজের হাসিটা পুরোপুরি খুলে দেয় না। সে মানুষের চোখ দেখে, বুঝতে চায় কে সত্যি, কে অভিনয় করছে। হয়তো এই কারণে সে নিজেকেও আড়াল করে রাখে। সেদিনও হোসাইন মাহমুদ একা দাঁড়িয়েছিল। আকাশ পরিষ্কার হচ্ছিল ধীরে ধীরে। ভেজা বাতাসে এক ধরনের নরম বিষণ্ণতা ছিল। সে জানত না কয়েক সেকেন্ডের মধ্যে তার ভেতরের সেই বন্ধ দরজাটা খুলে যাবে। যারা দ্রুত হাঁটছিল, তার হাতে কয়েকটা বই। সে হাঁটার সময় সবসময় আকাশ দেখে, যেন আকাশের দিকে তাকালে তার ভেতরের ভাবনাগুলো গুছিয়ে যায়। সেদিনও সে আকাশ দেখছিল, কিন্তু মাটিতে ভেজা ঘাস ছিল। এক মুহূর্ত পা পিছলে গেল, বইগুলো ছিটকে পড়ল চারদিকে। তার ওড়না ভিজে ঘাসে ছুঁয়ে গেল। মুহূর্তটা ছোট ছিল, কিন্তু হোসাইন মাহমুদের কাছে সময় ধীরে চলতে লাগলো। তার বুকের ভেতর হঠাৎ কেমন অচেনা এক দৌড় শুরু হলো। হোসাইন মাহমুদ দৌড়ে এগিয়ে গেল। আপনি ঠিক আছেন? হোসাইন মাহমুদের কণ্ঠে এমন কোমলতা ছিল যা সে নিজেও আগে শোনেনি। যারা উঠে বসে হাঁটু থেকে ঘাস ছাড়ল, তারপর একটু লজ্জা, একটু হাসি মিশিয়ে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু মনে হয় আমার ইমেজটা গেল। হোসাইন মাহমুদ প্রথমবার পুরোপুরি হাসল। সেই হাসিতে দ্বিধা ছিল না। সে বইগুলো তুলছিল। একটি মোটা বইয়ের ভেতর থেকে শুকনো শিউলি ফুল বেরিয়ে এলো। হোসাইন মাহমুদ থেমে গেল। এটা? যারা ফুলটা হাতে নিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, আমি স্মৃতি জমা রাখি, বইয়ের ভেতরে, ডায়েরির ভেতরে, মানুষের কথার ভেতরে। এই কথাটা হোসাইন মাহমুদের ভেতরে ঢুকে গেল, যেন কেউ খুব নরমভাবে তার ভেতরের তালা ছুঁয়ে দিল। সেদিন তাদের নাম জানা হলো। আমি যারা, আমি হোসাইন মাহমুদ।